Welcome back to another new video in SD Bio. SLST 2025 নবম দশম এবং একাদশ দ্বাদশের নিয়োগ প্রক্রিয়ায় আবার একটা কিন্তু বড় বিপর্যয় নেমে এলো। যে সকল ইডব্লিউএস সার্টিফিকেট হোল্ডার আছে তাদের কিন্তু ইডব্লিউএস সার্টিফিকেটটা বাতিল করলো কলকাতা হাইকোর্টের মহামান্য বিচারপতি অমৃতা সিনহা। তো কোন কোন ধরনের ইডব্লিউএস সার্টিফিকেট বাতিল হলো, কোন কোন ধরনের ইডব্লিউএস সার্টিফিকেটগুলো বাতিল হবে না, এতে কাদের কাদের অসুবিধায় পড়লো, জেনারেলদের সুবিধে হলো না অসুবিধায় পড়লো, এবং এই প্রক্রিয়ার থেকে কি তথ্য উঠে এলো সমস্ত কিছু ডিটেলসে আলোচনা করব। ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, ভালো লাগলে লাইক করে বন্ধুদের শেয়ার করে দিও, চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। দেখো, তোমরা সবাই জানো গত 2-3 দিন ধরে দীর্ঘ শুনানি চলছিল ইডব্লিউএস সার্টিফিকেটের ভ্যালিডিটি নিয়ে। সেই দীর্ঘ শুনানির পর আজকে কিন্তু তার রায় বেরোলো এবং অমৃতা সিনহা পুরো কেসটাকে ডিসমিস করে দিলেন। তিনি এই এসএসসি কমিশনের কথায় কিন্তু তিনি সাই দিলেন, অর্থাৎ লাস্ট ডেট অফ অ্যাপ্লিকেশনের পরে যারা ইডব্লিউএস সার্টিফিকেট সংগ্রহ করেছে তাদের কিন্তু ক্যান্ডিডেচার বাতিল হবে না, তাদের ইডব্লিউএস সার্টিফিকেটটা বাতিল হবে। এবং শুধু তাই নয়, অর্থাৎ লাস্ট ডেট অফ অ্যাপ্লিকেশন খুব সম্ভবত 21শে জুন ছিল বোধহয়, আমি ডেটটা ভুলে যাচ্ছি। তাই যদি হয় তার আগে যারা সংগ্রহ করেছেন তাদের কিন্তু ইডব্লিউএস সার্টিফিকেট ভ্যালিডিটি থাকলো। তার মানে ইডব্লিউএসে কম্পিটিশানটা অনেকটা কমে গেল। কেন এই সুবিধেটা হলো, কমিশন এটা নিয়ে লড়লো? এতে সুবিধে হলো যারা যোগ্য শিক্ষক রয়েছেন তাদের কিছু সুবিধে হলো, কারণ যোগ্য শিক্ষকের সঙ্গে কিছু ইডব্লিউএস সার্টিফিকেট ফ্রেশার যারা রয়েছে তারা কিন্তু হার্ড কম্পিটিশানে গেছিলো এবং তারা কিন্তু কাট অফ অতিক্রম করেছিল। তারা এবার কিন্তু কাট অফ ইডব্লিউএস সার্টিফিকেট যদি তাদের ইনভ্যালিড হয়ে যায় তারা কিন্তু সেই কাট অফের মধ্যে থাকবে না। তাহলে কি তাদের ক্যান্ডিডেচার বাতিল হবে? না, তাদের ক্যান্ডিডেচার বাতিল হবে না, তারা কিন্তু জেনারেল কাস্টে শিফট হয়ে যাবে। এবার জেনারেল কাস্টের যে কাট অফ গিয়েছিল সেই কাট অফ যদি অতিক্রম করে তখন তারা জেনারেল কাস্টের মধ্যে ইন্টারভিউ প্রক্রিয়া অংশগ্রহণ করবে, না হলে কিন্তু তারা ইন্টারভিউ প্রক্রিয়া থেকে ছিটকে গেল। তো যারা লাস্ট ডেট অফ অ্যাপ্লিকেশানের পর এডিট অপশান এসেছিলো, সেই এডিটেও করেছিল, অপশানে ইডব্লিউএস দেখিয়েছিল, তারপরে যে ইডব্লিউএস সার্টিফিকেট সংগ্রহ করেছে তাদের কিন্তু আর ইডব্লিউএস অ্যাডভান্টেজ তারা পাবে না, কোনো রিজার্ভেশন অ্যাডভান্টেজ তারা পাবে না। কিন্তু তারা জেনারেল কোটা হিসাবে তাদের ডিল হবে এবং তারা জেনারেল কোটায় থাকবে। কিন্তু জেনারেল কোটায় সেই আবার বলছি যদি কাট অফ অতিক্রম করে তবেই তারা কিন্তু ইন্টারভিউতে যাবে, নাহলে কিন্তু যাবে না। এতে সুবিধে হলো কি? এতে সুবিধে হলো সেই বললাম যারা ইডব্লিউএস শুধু রয়েছে, মানে লাস্ট ডেট অফ অ্যাপ্লিকেশনের আগে যারা ফর্ম ফিল আপ সংগ্রহ করে নিয়েছে ইডব্লিউএস সার্টিফিকেটটা, তাদের সুবিধে হলো তাদের কম্পিটিশান, তাদের মাঠটা একদম পুরোপুরি ক্লিয়ার হয়ে গেল এবং তারা কিন্তু বেশিরভাগ কিন্তু চাকরিটা পেয়ে যাবে, একদম শিওর হয়ে গেল ব্যাপারটা। এবার কিছু ইডব্লিউএস কিন্তু যাবে জেনারেলে যাদের কাট অফটা হাই ছিল বা যারা বেশি মার্ক র্যাঙ্কটা বেশি পেয়েছে। তো সেই স্কোর, হাই স্কোর যারা রয়েছে তারা কিন্তু জেনারেলে ঢুকবে। তো জেনারেলের জন্য কিন্তু কম্পিটিশানটা আর একটু হলেও কিন্তু বেড়ে গেল। কিন্তু যারা জেনারেলের কাট অফ অতিক্রম করতে পারেনি তারা তো পুরোপুরি ছিটকে গেল। কিন্তু যাদের কাট অফটা হাই যাচ্ছে বা যাদের স্কোরটা হাই আছে তারা কিন্তু জেনারেল ঢুকবে এবং সেখানে জেনারেলের লোয়াস্ট র্যাঙ্কে যারা কাট অফ অতিক্রম করেছিল, মানে একদম বর্ডার লাইনে ছিল ইন্টারভিউ প্রক্রিয়ায়, তারা কিন্তু সেখান থেকে ছিটকে আসতে পারে যদি ইন্টারভিউ আর ডেমনস্ট্রেশনটা ঠিকঠাকভাবে ভালোভাবে না দেয়। তার মানে জেনারেল ক্যান্ডিডেটদের জন্য কিন্তু কম্পিটিশানটা খুব হাই হয়ে গেল, এই বিষয়ে কোনো সন্দেহ নেই। এবং এই যে ব্যাপারটা ঘটলো এটা কিন্তু WBSSC গ্রুপ সি গ্রুপ ডির ক্ষেত্রে অ্যাপ্লিকেবল হয়ে যাবে এবং প্রাইমারি বা আপার প্রাইমারি যদি বেরোয় সেখানেও কিন্তু সমস্ত জায়গায় কিন্তু এই ব্যাপারটা অ্যাপ্লিকেবল হবে। এবং এইটা নিয়ে কিন্তু বহু ব্যাপার হয়েছে এবং আগেও আমি বলেছি যে লাস্ট ডেট অফ অ্যাপ্লিকেশান নিয়ে যদি জোর দেয় বা কোনো হাইকোর্ট হয় তাহলে কিন্তু পুরো ব্যাপারটা কিন্তু গুলিয়ে যাবে। সেটাই হলো, পুরো ব্যাপারটা গুলিয়ে গেল এবং এতে কিন্তু একটা চরম আঘাত হানলো যারা ইডব্লিউএস সার্টিফিকেট দিয়ে র্যাঙ্ক করেছিল বা কাট অফের মধ্যে ঢুকেছিল, তাদের কিন্তু চরম বিপদ হলো এবং যোগ্য শিক্ষকদের জন্য কিন্তু এটা কিন্তু খুব একটা ভালো ব্যাপার হলো, যারা এবার তাদের কিন্তু কম্পিটিশানটা কমে গেল। তো আশা করি পুরো ব্যাপারটা বোঝাতে পারলাম। এই ছিল আজকের ভিডিওটা ভালো লাগলে সবাইকে শেয়ার করে দিও, খুব গুরুত্বপূর্ণ আপডেট। থ্যাংক ইউ ফর ওয়াচিং।